ওসব বড় বড় কথা বলে কোনো লাভ নেই। যৌথ পরিবারে যারা আছে তারা যে কোনো সময় সবাইকে খেতে দিতে পারে, যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, তাতে তুমি বাধা দিতে পারো না। আমি কিন্তু কাউকে বাধা দিইনি। আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার খাবার ব্যাপারে বলেছি। মাম্মামি মেখে দিয়েছিল দই চিড়েটা, আমি শুধু রান্নাঘর থেকে এনে দিয়েছি। আমার এনে দেওয়াতে যদি আপনার কোনো আপত্তি থেকে থাকে তাহলে কাল থেকে আমি আর এনে দেব না, কিন্তু আজকের দিনটা যখন এনে দিয়েছি তখন খেয়ে নিন। নতুন করে এখন দই চিড়ে মাখতে গেলে অনেকটা সময়ও লেগে যাবে আর আপনারও দেরি হয়ে যাবে। হ্যাঁ, তোর যদি এতই আপত্তি থাকে তুই আগে বলে দিবি। বাবা, তোমারও যে এতটুকু আপত্তি নেই সেটা আমি বুঝবো কি করে মাম্মাম? শোন, অত বোঝাবুঝির কিছু নেই। হ্যাঁ, কথা পারাস না। খাবার দেওয়া হয়েছে, খাবারটা খেয়ে নে। একটু কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে কোনো আপত্তি আছে? আমি সেভাবে বলিনি বাবা কথাটা। বলো, কি বলবো? তোমার কলেজে ফর্ম দিচ্ছে এখনো? হ্যাঁ দিচ্ছে। কার জন্য? তুমি একটা ফর্ম তুলে নিয়ে আসবে। কি কি লাগবে বলে দাও। কি কি লাগবে মানে? কার ফর্ম? মাঝে মাঝে তুমি যে কেন আকাশ থেকে পড়ো এটাই আমি বুঝতে পারি না। তা গুড্ডি তো পরীক্ষার্থী ছিল, পাশ করেছে। ওরই তো কলেজে ভর্তি হওয়ার কথা, তাই না? তোর বাবা তো ওকে সেটাই বলেই এখানে এনেছেন যে ওকে কলেজে ভর্তি করবেন। তা এইটা বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন? ফর্মটা গুড্ডির জন্য চাওয়া হচ্ছে। আর কার জন্যই বা আনতে বলবে বল তোকে তোর বাবা? তোমরা কি বলতে চাইছো? আমি কলেজে গিয়ে গুড্ডির জন্য ফর্ম তুলে নিয়ে আসবো? কেন, সেটা কি খুব গর্হিত কাজ? না, কাজটা গর্হিত নয়। আমার মনে হচ্ছে কাজটা একটু বাড়াবাড়ি। কদিন বাদে তো কলেজ যাবে, কলেজে নিজে একাই যাবে, পড়াশোনা করবে। তাহলে কলেজের আর 5টা ছেলে মেয়ে যেভাবে গিয়ে ফর্ম তোলে ওরও তো সেভাবেই তোলা উচিত ফর্ম, তাই না? দাদা, আমি এতক্ষণ চুপ করেছিলাম, কোনো কথার উত্তরে আমি একটাও কথা বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে। তুমি যদি ওকে পড়াতেই নিয়ে এসে থাকো তাহলে ওর সেই দায়িত্বটা নিজে নিচ্ছে না কেন? ও তো নিজেই করতে পারে। আমরা যদি এখানে না থাকতাম, ওকে যদি একা ইনিশিয়েটিভ নিয়ে সবকিছু করতে হতো, তখন ও কি করতো? আমরা এখানে আছি আর ও আমাদের বাড়ির বউ। সে এক কথা, এই কথাটা শুনে শুনে কান পচে গেছে দাদা। বারবার বলতে হচ্ছে কারণ তোমরা এই কথাটা সহজে কেউ মানতে পারছো না। একটা সোজা সত্যি, একটা সূর্য ওঠার মতো সত্যি যদি তোমরা কেউ মেনে নিতে না পারো তাহলে বারবার মনে করিয়ে দিতে হয় যে ও বাড়ির বউ। বাড়ির অন্য বউদের ক্ষেত্রে যদি এটা হতো তাকে কি সোজাসুজি লাইনে গিয়ে দাঁড়িয়ে ফর্ম তুলে আনতে হতো? দেখো, এটা যদি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে জেঠুমনি তাহলে ঠিক আছে। দাদা ভাইয়ের অনেক দায়িত্ব আছে, অনেক কিছুর মধ্যে ব্যস্ত থাকে, ওর পড়ানো থাকে, এছাড়া কলেজের এক্সট্রা অনেক কাজ থাকে। আমি নিয়ে আসবো। আর দেখো, পৃথিবীতে যে শুধুমাত্র দাদা ভাইয়ের কলেজে একমাত্র আছে তা তো নয়, আর ওই কলেজে চান্স পাবে এরকমও কোনো গ্যারান্টি নেই। আর তাছাড়া এই সমস্ত মানে এক্সামিনেশনের সময়, এই সমস্ত পরীক্ষার মার্কসের সময় কি কাট অফ মার্কস আছে, মানে সেগুলো কত কি আমরা কিছুই জানি না। তুমি হঠাৎ করে একটা বলে দিলে তো হলো না, তুমি প্র্যাকটিক্যালি একবার ভাবো। শিক্ষকতা আমি করেছি, আজও করি। তোমার কাছ থেকে এই বিষয়টা জানার আমার কোনো দরকার নেই। আমি জানি আমার বহু স্টুডেন্ট এদিক ওদিক পড়াশোনা করছে, তারা কেউ কেউ ফর্ম তুলছে, তাই ওদের কাট অফ মার্কস কত, কত নাম্বার সব আমি জানি। সেখানেও চান্স পেতে পারে বলেই বলা হয়েছে। আর তোমার দাদাভাইয়ের কলেজের কথা এই জন্য বলা হয়েছে যে তোমার দাদাভাইয়ের কলেজটা এই শহরের মধ্যে অন্যতম ভালো একটা কলেজ।
আমার অসুবিধা আছে বাবা। কিসের অসুবিধা আছে তোমার? ও মা, ও তোর কলেজে ভর্তি হলে তোর যে কোনো অসুবিধা আছে তা তো বুঝিনি। মাম অসুবিধা আছে, অসুবিধা আছে। আমি চাই না আমার কোনো রিলেটিভ আমার কলেজে পড়ুক। ভবিষ্যতে এই নিয়ে কথা হতে পারে, ফেভারিটিজম নিয়ে কথা হতে পারে, যে আমার বাড়ির লোক আমি হয়তো বেশি প্রেফারেন্স দিই। মাম একটা ব্যাপার বুঝতে হবে, কলেজে আমি আর 5 জনের মতো নই। আমার একটা আলাদা মান সম্মান আছে। আমি কলেজে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, বিভিন্ন ব্যাপারে প্রতিবাদ করি, কলেজের এগেনস্টে যাই কখনো কখনো। সুতরাং সেখানে আমার জন্য ব্যাপারটা ডেলিকেট। আপনি তাহলে স্বীকার করলেন আমি আপনার রিলেটিভ। প্রথম ভুলটা তো আপনিই করলেন। কি বললে? না, আপনি এক্ষুনি বললেন না যে আমি আপনার রিলেটিভ। আমি তো আপনার রিলেটিভ নই। আপনি তো এই সম্পর্কটাকে স্বীকারই করেন না, আমিও অবশ্য করি না। সুতরাং আপনার রিলেটিভ হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, এটা ঠিক, আমি আপনাদের বাড়িতে থাকি। আপনাদের পরিচিত কেউ যদি আপনাদের বাড়িতে গেস্ট হিসেবে থাকতো, তাহলে কি তার আপনার কলেজে পড়ার অধিকারটা ক্ষুণ্ণ হতো? সে কি আপনার কলেজে পড়তে পারতো না? আমাকে যে আপনার কলেজে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। আপনার কলেজে ভর্তি হওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমি অন্য কলেজে ভর্তি হতে পারি। আর আমিও চাই না এ বাড়ির কোনো লোক যেখানে পড়াবে সেখানে স্টুডেন্ট হিসেবে জয়েন করতে। কারণ আমাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হবে। কোনো কিছু আমার জন্য তখন সহজ হবে না। আর 5 জন স্টুডেন্টের জন্য যা সহজ হবে, সোজা হবে, আমার জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে। তুমি যদি এতই জেনে শুনে বসে আছো তাহলে কেন তর্ক করছো? তর্ক করার তো কিছু নেই। আর অনেক কলেজ আছে, ভর্তি হও সেখানে, কেউ তো বারণ করেনি। জানি আমাকে কেউ বারণ করেনি, আর বারণ করার কারোর অধিকারও নেই। আমি আমার নিজের স্কলারশিপের টাকায় পড়বো, কেই বা আমাকে বারণ করবে? আমার শুধুমাত্র ওই রিলেটিভ কথায় আপত্তি ছিল। উনি আমাকে রিলেটিভ বলেছেন, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারলাম না, তাই প্রতিবাদ করলাম। শোনো, আমাদের বাড়িতে তুমি যখন এইভাবে আছো এবং বাবা যখন কনস্ট্যান্টলি কানের কাছে 14 বার 15 বার 16 বার বলেই যাচ্ছে তুমি এবাড়ির বউ, তুমি এবাড়ির বউ, তুমি এবাড়ির বউ, তখন তো ব্যাক অফ দ্য মাইন্ডে একটা জিনিস কাজ করছে। সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তুমি রিলেটিভ না হতে পারো, কিন্তু অপরিচিত তো নও। আমি তো তোমাকে চিনি, আমি তো বলতে পারবো না তুমি অচেনা। আর যেখানে তুমি বাড়িতেই থাকো, এবং বাবা তো বলছে যে তুমি পিকলুর বউ, তুমি বাড়িতে আছো, কি পরিচয়? আমার বাবার বক্তব্য অনুযায়ী তুমি বাড়িতে আছো পিকলুর বউয়ের পরিচয়, তাই না? তাই তোমাকে অপরিচিত তো বলতে পারবো। পরিচিত আর রিলেটিভের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যাই হোক, আপনি চান না আমি আপনার কলেজে ভর্তি হই। আপনি যদি এই কথাটা না বলতেন তাহলে হয়তো আমি আপনার কলেজে ট্রাই করতাম না। কিন্তু কেউ যখন তার অধিকারের বাইরে গিয়ে কোনো কথা বলে, তখন আমার মনে হয় কাজটা আমার আরো বেশি করে করা উচিত। আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করেছেন। একদম চুপ। তখন থেকে বক 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 করে যাচ্ছ। ও তোমার থেকে অনেক বড়। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখনি তুমি। খবরদার, তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলবে না। কেন বলবো না? কেন বলবো না? তুমি কেন বাধা দিচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না ও টুটুলের সঙ্গে কিভাবে কথা বলছে? বাবা অনেক সময় অনেক কিছু দেখতে পায় না। বাবা সেই সময়টা অন্ধ হয়ে যায়। Good